বারবার এন্ট্রি নেওয়ার পর আপনার এসএল হিট হচ্ছে। কেন হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না। হয়তো আপনার এসএল হিট করার পর মুভ গুলা বড়, বড় আসতেছে। কিন্তু আপনি বুঝতে পারছেন না কি কারণে আপনার এসএল হিট হচ্ছে। সো আপনি এন্ট্রিতে ভুল করতেছেন না কিন্তু আপনি একটা টপিক জানেন না সেটা হচ্ছে লিকুইডিটি। হোয়াট ইস লিকুইডিটি, লিকুইডিটি টাইপ এবং লিকুইডিটি সুইপ আজকের ভিডিওতে আমরা শিখব। সো লিকুইডিটি যে জিনিসটা আছে বা যে কনসেপ্ট আছে এটা না জানার কারণে আপনার এন্ট্রি গুলা এক্সাক্ট ঠিক হচ্ছে কিন্তু আপনার এসএল হিট করে মার্কেট বড়, বড় মুভ দিচ্ছে। সো আজকে আমরা শিখব লিকুইডিটি কি, লিকুইডিটি কত প্রকার ও কি, কি এবং লিকুইডিটি সুইপ অল ডিটেইলস এই ক্লাসে থাকতেছে। একদম মাস্টার ক্লাস হবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মোর দ্যান ইনফরমেশন পেতে আপনারা আমাদের টিকটক এসএ ট্রেডার 5 কিংবা আমাদের যে টেলিগ্রাম আছে এসএ ফরেক্স ট্রেডার সেখানে জয়েন থাকবেন। চলেন চার্টে যাওয়া যাক। আজকে আমরা শিখতেছি লিকুইডিটি। সো লিকুইডিটিটার অল ডিটেলস আমরা এই ভিডিওতে শিখব। লিকুইডিটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে, বাট আজকে আমরা প্রথমত শিখব যে লিকুইডিটি। সো হোয়াট ইজ লিকুইডিটি? আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে লিকুইডিটি জিনিসটা কি। আজকে তো প্রথম হয়তো নাম শুনতেছেন, অনেকে প্রথম শুনতেছেন, অনেকেই হয়তো লিকুইডিটি জিনিসটা কি এটা জানেন, কিন্তু এক্সাক্ট এটার ব্যবহারটা হয়তো জানেন না। সো একটা কথা মনে রাখবেন, বাজারে যখন আপনারা কোনো কিছু কিনতে যান, একজন কিন্তু বায়ার্স থাকে, একজন কিন্তু সেলার্স থাকে। তেমনি আমাদের শেয়ার বাজারে বা আমাদের স্টক মার্কেটের মধ্যে বা ক্রিপ্টোর মধ্যে একটা বাই থাকে, একটা সেলিং থাকে। হয়তো যে বাইং যখন হয় তখন সেলিং হয়। একটা কথা মনে রাখবেন, গাড়ির যেমন তেলের দরকার হয়, সেরকম মার্কেটকে বাইং এবং সেলিং করার জন্য লিকুইডিটির প্রয়োজন হয়। সো কেউ কোনো একজন মানুষের কাছে আপনি যখন কোনো কিছু কিনবেন, আপনি টাকা দিচ্ছেন, উনি কিন্তু রিটার্নটা আপনাকে কোনো একটা পণ্য দিচ্ছে। সো মার্কেটের এই যে এটা হচ্ছে লিকুইডিটি। অ্যান্ড লিকুইডিটি টাইপ দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি, একটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি। সো ইন্টারনাল লিকুইডিটি কি এবং এক্সটার্নাল লিকুইডিটি কি সেটা আমরা শিখবো। আসেন চার্টের মধ্যে ড্র করে তারপর আমরা বুঝি। দেখতে পারেন মার্কেটে সাধারণত এইভাবে এভাবে 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 মুভ হয়ে থাকে। ধরেন এভাবে এভাবে একটা মুভ হয়ে থাকে। সো মার্কেটের যে হাইগুলো থাকে, এক্সাক্ট হাইগুলো থাকে, এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল লিকুইডিটি। এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল লিকুইডিটি। এই যেমন এইখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিকুইডিটি। এবং এই যে মধ্যবর্তী মাঝখানে যে লিকুইডিটিগুলো জোন থাকে, এই যে যেমন এইখানে দুইবার জোন হয়েছে, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি। সো আশা করি বুঝতে পারছেন। বড় বড় মুভ যেগুলো থাকে বা হাই এবং সুইংগুলো থাকে, সেগুলো হচ্ছে আমাদের কি ইন্টারনাল লিকুইডিটি। এবং এই যে মধ্যবর্তী যে স্থানগুলো থাকে, এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি। এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে মার্কেটের সাপ্লাই এবং ডিমান্ড জোন থাকে এবং কেউ সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স থাকে, যেখানে দেখবেন যে মার্কেট ওভারঅল বেশি মুভ। আমি ড্র করেই দেখাই যেন বুঝতে আপনাদের সুবিধা হয়। সো অনেক সময় দেখবেন যে মার্কেট এরকম 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 ভাবে মুভ করতেছে। সো মার্কেট যখন এইভাবে মুভ করে, মুভ করার কারণে মার্কেটের কিন্তু উপরে অনেকগুলো লিকুইডিটি জমা হয়। সো এইখানে মার্কেটে যখন লিকুইডিটি জমা হয়, তখন কিন্তু মার্কেট করে কি, মার্কেট বড় বড় যারা ট্রেডার আছে, ব্যাংক আছে, তারা করে কি, এদের লিকুইডিটিগুলো গ্র্যাব করে বা সুইপ করে, যেটাই বলে না কেন। সো লিকুইডিটি সুইপ জিনিসটা কি, আমরা যখন চার্টে যাব বিস্তারিত জানতে পারবো। তো চলেন এবার চার্টে যাওয়া যাক। এটা হচ্ছে ইউরো ইউএসডি 15 মিনিট টাইম ফ্রেম। সো ফার্স্ট অফ অল আমরা কি দেখব, যে একটা চার্ট আমরা ড্র করলাম ইন্টারনাল এবং এক্সটার্নাল। সো আমরা যদি ইন্টারনাল ড্র করি, সো দেখতে পারতেছেন এই যে একটা হাই। সো এইখানে মার্কেটের লিকুইডিটি আছে। এবং এক্সটার্নাল যদি দেখি, এইখানে লিকুইডিটি আছে। সো আমরা দেখে নিলাম এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি। সো এই জোনটার মধ্যে মার্কেটের রেঞ্জ আছে এবং মার্কেটের লিকুইডিটি আছে। এবং আমরা খুঁজবো যে মার্কেটের ওভারঅল লিকুইডিটি কোথায় আছে। সো দেখি, আমরা যদি এইখানে দেখি, এই যে এখানে যদি দেখি, এইখানে কিন্তু মার্কেট বারবার সাপ্লাই এবং ডিমান্ড সাপোর্ট লাইন করছে। সো এবার যদি দেখেন, যারা রিটেলার আছে, মানে আমাদের মতো যারা রিটেলার বা যারা ছোট ছোট ট্রেডার আছে, তারা ভাববে কি, তারা ভাববে যে এইখানে একটা সাপোর্ট লাইন, এইখানে একটা সাপোর্ট লাইন, মানে ওভারঅল দেখতেছে এখানে একটা স্ট্রং হচ্ছে, এখানে একটা স্ট্রং হচ্ছে। যখন এইখানে যারা রিটেলার আছে, যারা এইখান থেকে এন্ট্রি মেক করতে গেছে, দেন তাদের এসএলটা হিট করছে। সো এসএলটা হিট করছে কেন, এসএলটা হিট করছে আপনি যদি এখানে লক্ষ্য করেন, আমি দেখি, এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, এখান থেকে মানুষ, এই যে এখান থেকে এখানেও কিন্তু এন্ট্রি করছে। সো এন্ট্রি করার কারণে যারা লং পজিশন রাখছে, সবার এসএল গুলা কিন্তু এই নিচে আছে, সবার এসএল এখানে যারা যারা এন্ট্রি করছে, সবার এসএল গুলা এখানে নিচে আছে। সো এদের এসএল গুলা হিট করছে, কেন হিট করছে? মার্কেট কখনোই চাবে না যে আপনার প্রফিট হয়ে
ওনাদের লস হোক। বড় বড় যারা ট্রেডার আছে তারা করে কি, আমাদের এই যে ট্রেডারগুলো আছে আমাদের লস করে তারা প্রফিট করে। এবার আপনি যদি দেখেন এখানে কি করছে, মার্কেট আসছে আসছে আসার পর এদের এসএলটা হিট করে মার্কেট এখান থেকে লিকুইডিটি সুইপ করে চলে গেছে। সুইপ অর্থ কি, আমাদের সুইপ অর্থ আপনি এক কথা মেনে নিতে পারেন ক্লিন কিংবা বাদ, এই মানে সহজ ভাষায় বলতে পারেন। সো আমাদের সবাইকে এখান থেকে মার্কেট বাদ দিয়ে দেখেন এবার মার্কেট সুন্দর মতো করছে কি, এখান থেকে রিট্রেস নিয়ে উপরে চলে যাচ্ছে। সো এখানে আপনি এন্ট্রি মেক করবেন কিভাবে সেটা আমি আপনাদের শিখাবো। সেখানে এন্ট্রি মেক করার লজিক যদি আমি বলি, আপনারা বুঝতে পারবেন যখন ইন ডিটেলস যে লিকুইডিটিটা এটা আপনারা পড়বেন। সো এবার যদি আমি এখানে আপনাদের দেখাই, এখান থেকে যে মার্কেট যে এখানে কি করছে, লিকুইডিটি সুইপ করলো। কেন সুইপ করলো? আমাদের যে এই যে যাতে এসএল গুলো আছে এসএল গুলো হান্ট করলো বা এসএল গুলো হিট করে তারা এখানে কি করলো, রিটেলারদের ট্র্যাপ করে মার্কেট তাদের প্রফিট মেক করে নিল, বা বড় বড় ব্যাংক তাদের প্রফিটগুলো মেক করে নিল। সো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। সো এবার এখানে যদি দেখি যারা রিটেলার আছে, এই যে এখানে একটা জোন তৈরি হয়েছে। সো এই যে একটা জোন তৈরি হয়েছে, নিচেও কিন্তু একটা জোন তৈরি হয়েছে, আপনি যদি দেখেন নিচেও কিন্তু একটা জোন তৈরি হয়েছে। সো এই জোনটাকে দেখেন মার্কেট ট্যাপ করছে। ট্যাপ করছে কি, এইখানে যারা ফ্রেশ, এখানে যখন মার্কেট ব্রেকআউট করছে, এখানে কিভাবে ট্র্যাপ আপনারা ধরতে পারবেন, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট। সো আই থিঙ্ক এই যে যারা সাপোর্টের মধ্যে এন্ট্রি করছিল তাদের এসএল গুলা হিট করছে। এইখানে যদি দেখি এখানে সাপোর্ট, এবং লাস্ট যখন মার্কেট এখানে আসছে এখান থেকে মার্কেট কিন্তু আর সাপোর্ট ওয়ার্ক করেনি। কেন ওয়ার্ক করেনি? মার্কেট এখান থেকে সুন্দর মতো কি করছে, ব্রেকআউট করেছে। সো যখন ব্রেকআউট করছে, রিটেলার বা যারা নতুন আছে তারা কি ভাববে, তারা ভাববে যে এখান থেকে হয়তো মার্কেট বাইং যাবে। সো তারা কি করবে, এখানে কি করবে আমি দেখাই দেই। এখানে যদি লং পজিশন করি, এখানে কিন্তু দুই ধরনের এন্ট্রি মেকার থাকবে। একটা হচ্ছে এখানে যারা ব্রেকআউট দেখে ট্রেড করবে, সো তারা এখানে কি করবে, লং পজিশন রেডি করবে এবং এসএলটা এখানে রাখবে। এবং আর এক ধরনের ট্রেডার থাকবে যারা রিটেলার বা আমাদের মতো যারা রিটেলার আছে, তারা কি করবে, তারা এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে এখানে শর্ট পজিশনে একটা এন্ট্রি নিবে। তো শর্ট পজিশন যখন এখানে নিবে, এসএল এইটুকু দিবে, ধরেন টার্গেট যেইটুকু হোক সেইটুকু দিবে। সো মার্কেট করবে কি, মার্কেট এখান থেকে সুন্দর মতো তাদের ব্রেকআউট করবে। মার্কেট ব্রেকআউট করে যারা ফ্রেশ যারা এন্ট্রি করবে তাদেরকে এখানে এন্টার করবে, এবং যারা রিটেলার আছে তাদের এসএলটা সুন্দর মতো হিট করবে। এবং দেখেন পরবর্তীতে মার্কেট যখন আসছে তাদের সুন্দর মতো যারা এখানে শর্ট পজিশন রেডি করছিল তাদের এসএলটাও খেয়ে দিল, যারা লং পজিশন রেডি করছে তাদের এসএলটাও খেয়ে দিল। সো ওভারঅল বুঝতে পারছেন যে লিকুইডিটি জিনিসটা কি। লিকুইডিটি জিনিসটা হচ্ছে মার্কেট বারবার যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স করতেছে সেখানে মার্কেটে লিকুইডিটি জমা হয়, হিউজ পরিমাণ লিকুইডিটি জমা হয়। যখন মার্কেট এটাকে এসএল গুলো হিট করে নতুনভাবে এখান থেকে আবার ইন্টার করে, তখন আবার যারা ফ্রেশ ট্রেডার আছে তাদের এসএল গুলো হিট করে। সো এখানে আপনারা বুঝতে পারলেন। আমরা কয়েকটা আরো এক্সাম্পল দেখি। আপনারা যদি চান যে লিকুইডিটির মধ্যে আমরা ট্র্যাপ না হয়ে কিভাবে লিকুইডিটিকে স্ট্র্যাটেজিতে রূপান্তর করতে পারি, সো আপনারা যদি কমেন্ট করেন, আই থিঙ্ক 50+ কমেন্ট হলে ইনশাল্লাহ আমি নিয়ে আসবো লিকুইডিটির মাধ্যমে কিভাবে আপনারা এন্ট্রি করতে পারবেন এবং লিকুইডিটিতে আপনারা ট্র্যাপ হবেন না। যদি 50 কমেন্ট হয় ইনশাল্লাহ আমি নেক্সটে লিকুইডিটি নিয়ে স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।